মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্বে আবারও বিশেষ অতিথির বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আবু নসর ভাইকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ঈদ পরবর্তী আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব মাওলানা ফরাত হোসেন, উপস্থিত আছেন কাশিমপুর থানার সংগ্রামী সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কাশিমপুর থানার কর্মপরিষদ সদস্য, এবং আমার সামনে উপস্থিত কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডের কর্মী, শুভাকাঙ্ক্ষী সুধী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সৈয়দ আবুল আলা মওদুদী 1941 সালের 26শে আগস্ট পাকিস্তানের লাহোরের ইসলামিয়া পার্কে এরকম একটি সামাজিক অনুষ্ঠানেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন। তবে সেই দিনের এই প্রতিষ্ঠাকালে আপনাদের মতো আজকে হাজার হাজার লোক ছিল না। ওখানে কতজন লোক ছিল কেউ বলতে পারবেন? ৭৫ জন লোক ছিল। এরকম একটি পার্কে সেই 1941 সালে ৭৫ জন লোক নিয়েই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল সারা বিশ্ব থেকে দুর্নীতি এবং জুলুমকে নিঃশেষ করে আলোর বাতি ছড়িয়ে দেওয়া হবে। সেই টার্গেটকে বাস্তবায়ন করেই আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে আমাদের জনশক্তি কোটি পার হয়ে গেছে। আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন। তো ওখানে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনারা এত ইসলামী আন্দোলনের কথা বলেন, এত দিন প্রতিষ্ঠার কাজের কথা বলেন, আপনাদের থেকে তো আরও অনেক বিজ্ঞ বড় বড় আলেম বাংলাদেশে আছে, তারা তো এত দিন প্রতিষ্ঠার কাজ বলে না, তারা তো খায় দায় ফুর্তি করে মিলাদ পড়ে, আপনারা কেন সমাজে এত দিন প্রতিষ্ঠার কথা বলেন? তখন উনি বললেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দিন প্রতিষ্ঠার কাজ কি সবাই করবে? করবে না। আল্লাহ যাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন, তাদেরকে দিয়েই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করাবেন। প্রিয় ভাইরা, কাশিমপুরে কয়েক লাখ লোকের বসবাস। তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, তাদেরকেই আজকে এই আয়োজনে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজকে সম্মিলিতভাবে আরও সামনে কিভাবে অগ্রসর হওয়া যায় এই ব্যাপারে সবাই উদ্যোগ নেবেন এবং সবাই উদ্যতন দায়িত্বশীল আনুগত্য করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।